আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, 2026 সালের ঢাকা বোর্ডের ইসলাম শিক্ষা পরীক্ষার নৈবেত্তিক অংশের সমাধান তোমাদের সাথে শেয়ার করব। আমি যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি এটি গ সেট। এখানে প্রথম যে প্রশ্নটি আছে, দেখো যে শরীয়তের বিষয়বস্তু সমূহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে। এর উত্তর হচ্ছে খ 3টি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই এর মতে মানুষ কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর প্রতি মুখাপেক্ষী। এর উত্তর হচ্ছে ক ফিকহ শাস্ত্রে অবদানের জন্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। এর উত্তর হচ্ছে গ কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন। আয়াতে কিসের গুরুত্ব প্রকাশ পেয়েছে। উত্তর হচ্ছে ক আর্থিক গুরুত্ব। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ক নং ছকে জসিম সাহেবের আচরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ঘটনার প্রতিচ্ছবি দৃশ্যমান হয়েছে। উত্তর হচ্ছে ক মক্কা বিজয়। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে শফির এমন আচরণের ফলে মানুষ বিনিয়োগে আগ্রহী হয় না, অর্থনৈতিক বৈষম্যের অবসান হয়, আর্থিক উন্নতি ব্যাহত হয়। এর সঠিক উত্তর হচ্ছে খ 1 ও 3। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সকল সদ্গুণের মূল কি। উত্তর হচ্ছে ক তাকওয়া। 8 নম্বর প্রশ্ন হচ্ছে আজান দেওয়া শরীয়তের কোন আহকামের অন্তর্ভুক্ত। উত্তর হচ্ছে গ সুন্নতে মুআক্কাদা। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লামা ওয়াকি রহমতুল্লাহ আলাইহির মতে ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি। উত্তর হচ্ছে খ সকল পাপ কাজ বর্জন করা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে মদিনা সনদে মোট কতটি ধারা ছিল। উত্তর হচ্ছে গ 47টি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কি কারণে আরবেরা জাহিলি যুগে খ্যাতি অর্জন করেছিল। উত্তর হচ্ছে কবিতা, খ নম্বর অপশন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কাকে ইমাম আজম বলা হয়। উত্তর হচ্ছে ঘ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। 13 নম্বর প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন খাতামুন নাবিয়িন বলা হয়। উত্তর হচ্ছে ঘ তার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। হাদিসটিতে ইঙ্গিত রয়েছে। ক নম্বর অপশন হবে সঠিক উত্তর, নফসের বিরুদ্ধে জিহাদ। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে আরাফা ফজরের সুন্নাতের প্রতি যেমন যত্নবান তেমনি আসরের সুন্নাতের প্রতিও যত্নবান আরাফা পালন করেছে। এর সঠিক উত্তর ঘ নম্বর 1, 2 ও 3। 16 নম্বর প্রশ্ন হচ্ছে দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত হলো। ঘ নম্বর সঠিক উত্তর দেশের সীমানা পাহারা দেয়া। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমানরা যা ভালো মনে করে তা আল্লাহর নিকটে ভালো। এখানে শরীয়তের কোন উৎসের দিকে ইঙ্গিত রয়েছে। অপশন হচ্ছে গ ইজমা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে রাহাত আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে সৎভাবে চলার চেষ্টা করে। রাহাতের আচরণে কোন বিষয়ের প্রতি বিশ্বাস প্রকাশ পেয়েছে। সঠিক উত্তর হচ্ছে ঘ আখিরাত। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনকে ভাষাবিদদের জন্য কি হিসেবে উল্লেখ করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে ক শব্দকোষ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে সূরা আত-তিনে কয়টি ফলের উল্লেখ রয়েছে। 2টি, ক নম্বর অপশন সঠিক উত্তর। খ নম্বর কোনটি ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। গ নম্বর অপশন সঠিক সালাত। 22 নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচনের সময় ক সবার খোঁজ খবর নেয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে জয়লাভের পর বিপরীত অবস্থা দেখা যায়। এখানে ক এর মধ্যে কার স্বভাব রয়েছে। সঠিক উত্তর হচ্ছে খ মুনাফিকের। 23 নম্বর প্রশ্ন হচ্ছে সাদিকা পরম মমতায় শিক্ষার্থীদের পাঠদান করেন, শিক্ষার্থীরাও তার পাঠদানে খুব খুশি। সাদিকার এমন মনোভাব। সঠিক উত্তর হচ্ছে খ 1 ও 3। 24 নম্বর প্রশ্ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গ তাওহীদের। 25 নম্বর প্রশ্ন হচ্ছে সাফওয়ান প্রতি বছর একটি ইবাদত পালন করার মাধ্যমে ক্ষুধার জ্বালা বুঝতে পারে। সাফওয়ান কোন ইবাদত পালন করে। সঠিক উত্তর হচ্ছে ক সাওম। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ইমরান আমর বিল মারুফ ও নাহি অনিল মুনকার এ নিজেকে নিয়োজিত রাখেন। ইমরানের এমন দায়িত্ব পালনের ফলে। সঠিক উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ছকের ক নং ভুলে লঙ্ঘন হলে। সঠিক উত্তর হচ্ছে ঘ সিজদা সাহু দিবে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ছকের খ আমল করার মাধ্যমে উপলব্ধি করতে সক্ষম হব। সঠিক উত্তর হচ্ছে গ 2 ও 3। 29 নম্বর প্রশ্ন শিরক কিসের বিপরীত। সঠিক উত্তর ক তাওহীদের। 30 নম্বর প্রশ্ন হচ্ছে কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সঠিক উত্তর হচ্ছে গ মুনাফিক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কয়টা নৈবেদ্যিক কারেক্ট হলো কমেন্ট করে জানাইও।